তাফসিরে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি থেকে একটা ঘটনা বর্ণনা করেন। এক মহিলা একটা কন্যা সন্তান প্রসব করল। কোন সন্তান? কন্যা সন্তান প্রসব করল। মহিলা তার চাকরকে বলে, আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করো। চাকর আগুন আনার জন্য যখন বের হয়, দরজা খুলতে দেখে পাগল ভেসে একজন আগন্তুক দরজার সামনে দণ্ডায়মান। আগন্তুক জিজ্ঞাসা করে, এর চাকর ভাই, মহিলা কোন সন্তান জন্মগ্রহণ করেছে? পুরুষ সন্তান, পুত্র সন্তান নাকি কন্যা সন্তান? চাকর জবাব দেয়, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আগন্তুক বলে, এ যুবক দাঁড়াও, এই কন্যা সন্তানের কিছু ভবিষ্যৎবাণী শুনে নাও। কি ভবিষ্যৎবাণী? আগন্তুক বলে, এই কন্যা সন্তানটা রূপসী, সুন্দরী, রমণীয় হবে। কি হবে? রূপসী, সুন্দরী, রমণীয় হবে। তার চেহারার জন্য দুনিয়ার সবাই পাগল থাকবে। দুর্ভাগ্য, এই কন্যাটি 100 পুরুষের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবে। সবাই কয় নাই? কয়জন পুরুষের সাথে? 100 পুরুষের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবে। পরিশেষে এই বাড়ি যে বর্তমান চাকর, ওই চাকরের সাথে তার বিবাহ হবে। বলেন, চাকরের মেজাজ গরম হয় কিনা? হ্যাঁ, 100টা পুরুষের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবে, এরপরে আমার সাথে বিবাহ হবে না। মেয়েকে আমি বাঁচতে দিব না। আগুন আনার পরিবর্তে ধারালো চাকু দিয়া তার পেটকে ফেরে ফেলল। নারী বুড়ি বের হয়ে গেল। প্রাণের ভয়ে সে দেশ থেকে অন্য দেশে চলে গেল। মহিলা এসে দেখে তার সন্তানের পেট চিরে ফেলেছে, নারী বুড়ি বের হয়েছে। তাড়াতাড়ি চিকিৎসা শুরু করে দিল। ডাক্তার আনলো, চিকিৎসা শুরু হয়েছে। মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউকে রাখতে চায়, দুনিয়ার সব এক হইয়াও মারতে পারবে নেই। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना गए, कोई पीछे रवाना। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान। डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान। डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान। আল্লাহ যদি রাখতে চায়, দুনিয়ার সবাই মিলিয়াও মারতে পারে না। আল্লাহর বান্দা জানের ভয় দেশান্তর হয়েছে, নৌকা পথে অন্য দেশে চলে গেছে। মেয়ে আস্তে আস্তে বড় হয়। এক যুগ যখন পার হয়ে যায়, এত সুন্দর চেহারা, তার চেহারা যে দেখে সেই তার জন্য পাগল হয়ে যায়। জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। এক যুগ পরে আল্লাহর বান্দা ওই চাকর বিদেশ থেকে দেশে ফিরল। আইসা এক মহিলাকে বলে, আমার টাকা পয়সার অভাব নাই, বিদেশ করে আসছি, 1 যুগ বিদেশ করে আসছি। আমার সুন্দরী একটা বউ দরকার। কি দরকার? মহিলা বলে, 1000-এর ভিতরে বাঁচা একটা মেয়ে আছে, দেখলে তুমি পাগল হয়ে যাইবা। হ্যাঁ, এক নজর দেখাও। চেহারা দেখাইছে, যুবক পাগল হয়ে গেছে। হ্যাঁ, তাকে আমি বিবাহ করব। সুন্দরী বউ পাইয়া যুবক বড় খুশি। বিশাল বিল্ডিংয়ের ভিতরে বসবাস। বিবি জিজ্ঞাসা করে, স্বামী আমার, আপনি বিদেশ করেছেন, কোন দেশে ছিলেন? বলে, আমি অমুক দেশে ছিলাম। কত বছর ছিলেন? একটা না 12 বছর। এত লম্বা সময় কেন ছিলেন?
বলে ইতিহাস শোনো, সংক্ষেপে বলতেছি। আমি এক মহিলার চাকর ছিলাম, তার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আগুন আনার জন্য যখন আমাকে পাঠায়, দরজা খুলিয়ে দেখি এক আগন্তুক দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে খবর জানাইলো, কোথায় যাও? আগুন আনতে যাই। কি সন্তান জন্মগ্রহণ করেছে? কন্যা সন্তান। এ যুবক দাঁড়াও, আগুন আনো পরে খবর শুনিয়ে নাও আগে। কি খবর? এই কন্যা সন্তান 100 মেয়ের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবে, পরিশেষে তোমার সাথে বিবাহ হবে। মেজাজটা গরম হয়ে গেল, মেনে নিতে পারলাম না। চাকু দিয়া তার পেটটা ফেরে মৃত্যু মনে করিয়া আমি দেশান্তর হয়েছি। এই জন্য একটানা 12 বছর থাইকা টাকা পয়সা কামাইয়া এরপরে আসলাম। আমার নসিব কত ভালো, তোমার মতো সুন্দরী একটা বউ আমি পেয়েছি। স্ত্রীর জবাব দেয়, তাহলে তোমাকে চিনতে তো আমার বাকি নাই। তুমি তো ওই যুবক, যেই যুবক আমার পেট ফেরে তুমি দেশান্তর হয়েছ। তাহলে তুমি তো আমাকে মারতে চেয়েছো। এই তাকায় দেখো, আমার পেটের ভিতরে সেলাইয়ের দাগ এখনো আছে। কি আছে? সেলাইয়ের দাগ আছে। বাইরে করে দেখায়, কারে দেখায়? স্বামীরে দেখায়, দেখো এই তো সেলাইয়ের দাগ এখনো আছে। স্বামী তখন মহা টেনশনে হইয়া গেল, তাহলে তো আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি তো 100 পুরুষের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছ। মেয়েটি বলে, হ্যাঁ, কতটা ছেলের সাথে আমার মিলন হয়েছে জানি না, তবে অনেক ছেলের সাথে আমার দৈহিক মিলন হয়েছে। জোরে কন্যাও। যুবক বলে, ঠিক আছে, যা হবার তো হয়ে গেছে, তোমাকে তো আমি ভালোবেসে ফেলেছি। যাক, তোমার আর একটা সংবাদ আমি শোনাই দেই। তোমার একটা মাকড়সার মাধ্যমে মৃত্যু ঘটবে। এক মাকড়সায় তোমাকে কামড় দিবে, আর তোমার দুনিয়া হতে বিদায় হওয়ার সময় হয়ে যাবে। যাক, অসুবিধা নাই, টাকা পয়সার অভাব নাই। এমন একটা বিল্ডিং তোমাকে আমি বানিয়ে দিব, যেই বিল্ডিংয়ের ভিতরে কোনো কীট পতঙ্গ ঢুকতে পারবে না। যদিও কোনোভাবে ঢুকে যায়, সাথে সাথে তাকে মেরে ফেলবা। ঠিক আছে, তাহলে তোমাকে আর কেউ মারতে পারবে না। আল্লাহর বান্দা একদিন বৈশা বৈশা খাটের উপরে আরাম করতেছেন, আর তাকে দেখে ছাদের উপরে মাকড়সার জাল পেঁচিয়ে আছে। কি পেঁচিয়ে আছে? মাকড়সার জাল। মাকড়সার জাল পেঁচাইয়া মাঝখানে মাকড়সা বৈশা থাকে। মাঝখানে পেঁচ বেশি থাকে না কম? মাঝখানে বেশি থাকে, ওখানে সে বৈশা মনে আনন্দে দোল খাইতে থাকে। মাকড়সা কিন্তু চুপচাপ বৈশা থাকে না, সে কিন্তু দোল খায়। দেখছেন নি? বৈশা বৈশা দোল খায়। হঠাৎ আল্লাহর বান্দির নজর গেছে মাকড়সার দিকে। দেখার সাথে সাথে সে মাথা খারাপ করে বলাইছে, এই মাকড়সাই নাকি আমাকে মারবে। আমাকে মারার আগেই আমি মাকড়সাকে মেরে ফেলবো। ঝাড়ু দিয়া একটা এভাবে ঝাড়ু যখন ঘুরাইছে, মাকড়সারা টাচ করে নিচে পড়ছে। জিদ, কে মারবে আমাকে? মাকড়সা মারবে। মাকড়সাকে আমি আগে মেরে ফেলবো। একটা পা দিয়া লাথি দিয়া মাকড়সাকে একেবারে জমির সাথে মিশিয়ে ফেলছে। মাকড়সা বিদায় মরে গেছে, কিন্তু মাকড়সার একটু বিষ তার পায়ের ভিতরে লাইগা গেছে। হঠাৎ দেখে তার চেহারা মলিন হয়ে গেছে, সুন্দর শরীর কালো হয়ে আসতেছে। স্বামী আইসা হাজির। স্বামীর আর বুঝতে বাকি নাই, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহর ওয়াদা, যেখানে থাকো না কেন,
সুদূর ইমারতের ভিতরে, মজবুত ইমারতের ভিতরে যদি তুমি থাকো, সেখানেও আমার ফেরেশতা মালাকুল মউত গিয়া হাজির, সময় মতো তোমার জানটা কবজ করিয়া ফেলবে। ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আপনাকে আমাকে সাজাই নিতে হবে। যার আমল যত বেশি হবে তার জান্নাত তত সুন্দর হবে। যার আমল যত সুন্দর হবে তার জান্নাত তত সুন্দর হবে। ওই জান্নাত সুন্দর বানানোর জন্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, নির্ধারিত একটা সময় দিয়ে। কি দিয়ে পাঠাইছেন? নির্ধারিত একটা সময় দিয়ে। কে কতদিন বাঁচবো জানা আছে? বুড়া হয়ে মরব গ্যারান্টি আছে? কত যুবক মরে না, কত শিশু মরে না? সবার হায়াত কি সমান? না, সবার হায়াত সমান না। কার যে কখন মৃত্যুর খবর এসে যায় বলা যায় না। এই জন্য আল্লাহ তাআলা অল্প হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এই অল্প হায়াতের জন্য আমরা বেশি ইবাদত করতে পারি, এই জন্য কিছু সময়ও আবার দিয়েছেন। যেমন লাইলাতুল কদর, এক রাত ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি রাতের সওয়াব আমলনামায় দেওয়া হয়। এটা এই উম্মতের জন্য বোনাস। তো আল্লাহ বলেন, আমি তোমাকে একটা নির্ধারিত সময় দিয়া, ভিসা দিয়ে আমি দুনিয়াতে পাঠাইছি। ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যায় তো পরবাসে থাকতে পারি, পলায়া কয়দিন থাকতে পারলেও ধরা খাইলিয়েছে নাকি বলেন? তো আল্লাহ তাআলা বলে, আমি নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠাইছি। সময় যখন শেষ হয়ে যাবে তো যে অবস্থায় থাকো, যেখানে থাকো, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, আসতে হবে, থাকা যাবে না। তুমি যত বড় শক্তিধর হও না কেন, থাকতে পারবা না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার বাদশাহী দিয়েছিল। কয় দুনিয়ার? তামাম দুনিয়ার, তামাম পৃথিবীর বাদশা কে? সুলাইমান পয়গম্বর। এমন এক হাওয়াই জাহাজ দিয়েছিল আল্লাহ তাআলা, তো আল্লাহু আকবার বললেই সে উপরে উঠে যেত, সুবহানাল্লাহ বললে সে নিচে নেমে যেত। এই জন্য তো আমরা লিফটে যখন উপরে উঠি কি বলি, আবার যখন নিচে নামি কি বলি? এটা সুন্নাত। সবার বাসায় লিফট নাই, তবে সিঁড়ি আছে। কি আছে? সিঁড়ি দিয়া যখন উপরে উঠবো তো বলবো আল্লাহু আকবার। কতটা ধাপ আপনার অতিক্রম করে দোতলায় যাইতে হয়, তা প্রত্যেকটা ধাপে যদি আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এভাবে বলতে বলতে ওঠেন, কতটা সওয়াব এখানে পাবেন। আবার নামার সময় তাড়াহুড়া করে তো নামা যায় না, তো আস্তে আস্তে যখন নামেন তো পা নিচে দেন, সুবহানাল্লাহ, আবার নিচে দিলেন, সুবহানাল্লাহ, আবার নিচে দিলেন, সুবহানাল্লাহ। এই যে কতবার আপনি সিঁড়ি দিয়ে ওঠেন আর নামেন, কতগুলো সওয়াব আপনার আমলনামায় জমা হয়। আখিরাত কামানো সহজ, আখিরাত ভাবা কঠিন। আখিরাত কামানো সহজ, আখিরাত ভাবা কঠিন। দুনিয়া ভাবা সহজ, দুনিয়া করা কঠিন। দুইটা একেবারে বিপরীত। দুনিয়া ভাবা সহজ, কিন্তু দুনিয়া করা কঠিন। আমি 10তলা বিল্ডিং একটা করব, ওই ভাবলাম কয়তলা বিল্ডিং করব? 10তলা। এই করব, এমনি এমনি রুম বানাবো, এই টাইলস লাগাবো, কত কিছু ভাবলাম,
কিন্তু দেখা যায় 10তলা বিল্ডিং তো দূরের কথা, একতলাও করতে পারি নাই। ভাবা সহজ কিন্তু করা কঠিন। আখেরাত এটা ভাবা কঠিন, করা সহজ। কেমনে করা সহজ? সুবহানাল্লাহ। জান্নাতে গাছ লাগাই ফেললেন ফলের, কত বড় ফলের গাছ যে তেজ রফতার অতি দ্রুতগামী ঘোড়া যদি দৌড়াইতে থাকে এই গাছটার ছায়া অতিক্রম করতে 500 বছর লাগবে। ভাবা কঠিন, করা সহজ। কোনটা? আখেরাত। আর দুনিয়া ভাবা সহজ, করা অনেক কঠিন। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আখেরাতের পুঁজি কামানোর জন্য, যে নির্ধারিত একটা সময় দিয়ে তোমাকে পাঠাইলাম। ওই সময়টা কখন, কতটুকু কেউ জানা আছে? কোনো নবী জেনেছেন? কোনো ওলি আল্লাহ জেনেছেন? না, এটা গোপন রাখা হয়েছে। কত বছর হায়াত তুমি পাইবা এটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। নির্ধারিত সময় যখন এসে যাবে তো ছাড় পাওয়া যাবে না, তাতে সে যেই হোক না কেন। দাউদ আলাইহিস সালাম ঘরে বসে বসে ইবাদত করতেছেন। কার ইবাদত? আল্লাহর ইবাদত। তো বাহির থেকে কণা নাড়া দিছে। তো দাউদ পয়গম্বর প্রশ্ন করে, কে তুমি? তো আগন্তুক জবাব দেয়, আমি এমন এক সত্তা তোমার সামনে, গেটের সামনে আসছি যাকে বাদশাহ পরাভূত করতে পারে না। এমন এক সত্তা তোমার সামনে এসেছি যে মায়ের কোলকে খালি করে দেয়, যে স্ত্রীকে বিধবা বানিয়ে দেয়। তো দাউদ পয়গম্বর বুঝতে পেরেছে, জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি আজরাইল? বলে, হ্যাঁ আমি আজরাইল। আজরাইল, এমন সময় তুমি এসেছো, আমি তো মৃত্যুর জন্য তৈয়ার না, প্রস্তুত না। আমরা প্রস্তুত নেই। কে প্রস্তুত আছেন? একজনও না। আমি কি আপনি কে আসেনি প্রস্তুত? না, কত আশা ভরসা করিয়া তো বসে রয়েছি, কিন্তু ওই আশা যে পূরণ হবে আসেনি গ্যারান্টি? না, নাই। তো দাউদ পয়গম্বর বলেন, আজরাইল ভাই, এমন সময় এসেছো আমি তো মৃত্যুর জন্য তৈয়ার না। আজরাইল জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর বলো, তোমার যে একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, কই সে বন্ধু? দাউদ পয়গম্বর জবাব দেয়, সে তো মারা গেছে। তোমার অমুক পাড়া প্রতিবেশী কোথায়? সেও তো মারা গেছে। ও দাউদ পয়গম্বর, তাদের থেকে কেন তুমি উপদেশ গ্রহণ করো নাই? তারা কি তোমার কাছে মাপ চেয়ে গেছে? না। তারা কি তোমার কাছে বলে গেছে? না। মাপ চাওয়ার তারা সময় পাইল না, তোমার কাছে বলে যাওয়ার সময়ও পাইল না। তাদের কাছ থেকে কেন তুমি উপদেশ গ্রহণ করো নাই? জাগাজি লাগানে কে দুনিয়া নহি হায়, এ ইবরত কি যা है तमाशा नहीं है। এ দুনিয়াটা হলো উপদেশ গ্রহণ করার জায়গা। কি গ্রহণ করার জায়গা? উপদেশ গ্রহণ করার জায়গা, খেল তামাশার জায়গা নয়। আজরাইল বলে, দাউদ পয়গম্বর, তোমার কি আল্লাহর ওই বাণীটা মনে নাই? ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত একটা সময় আছে।
ওই সময় যখন এসে যায় একটা কদম সামনেও দিতে পারে না, একটা কদম পিছনেও সরতে পারে না, জায়গায় বেড়ে হয়ে যায়। ও দাদু পয়গম্বর, তুমি কি জানো না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করানো হবে। প্রাণী মাত্রই জানদার মানেই মরতে হবে। ফামান যুহযিহা আনিন নার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন পরিপূর্ণ পুরস্কার দেওয়া হবে, বদলা দেওয়া হবে। ফামান যুহযিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে। ও উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, সে সফল কাম। জাহান্নাম থেকে যে বাঁচতে পারলো আর জান্নাতে ঢুকতে পারলো, সে কি? সে হলো সফল কাম। আমরা মনে করি ছেলেকে সরকারি চাকরি দিলাম, নিজে 10 তলা বিল্ডিং করতে পারলাম, নিজে কিছু জায়গা জমিও কিনতে পারলাম, আমি সফল কাম। আল্লাহ বলেন না না, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো, জান্নাতের মেহমান হতে পারলো, ফাকাদ ফাজ, সে হলো সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন দুনিয়া একটা ধোঁকা। দুনিয়া কি? পার্থিব জীবন হলো ধোঁকা। কেমন ধোঁকা? এ কিন্তু দুনিয়ায়, এই দুনিয়ায় কেউকে থাকতে দেয় না, দেয়নি। এ দুনিয়া হলো স্বার্থবাস। কি বাস? দুনিয়া স্বার্থবাস। এমন স্বার্থবাস, আমার দাদাকে দুনিয়ায় থাকতে দেয় নাই। আমার দাদা কিন্তু দুনিয়াকে মোহাব্বত কম করে নাই। এ দুনিয়া এমন স্বার্থবাস, আমার বাবাকেও থাকতে দেয় নাই। আমার বাবা কিন্তু দুনিয়াকে মোহাব্বত কম করে নাই। এ দুনিয়া এমন স্বার্থবাস, আমার মাকে থাকতে দেয় নাই। এ দুনিয়াকে আমার মা কম ভালোবাসে নাই। আবার আমি দুনিয়ার জন্য পাগল। দুনিয়া এমন স্বার্থবাস, এ দুনিয়াতে আমাকেও থাকতে দিবে না। দিবে? দিবে না। যত মোহাব্বত করেন, একতরফা মোহাব্বত হয়। মোহাব্বত একতরফা কিন্তু হইলে ভালো হয় না। উভয়কে ভালোবাসলেই মোহাব্বত টিকসই হয়, কিন্তু একতরফা ভালোবাসলে সেই ভালোবাসা টিকসই হয় না। আমরা তো দুনিয়াকে অনেক ভালোবাসি, দুনিয়াকে মোহাব্বত করে কি করি না? সবাই দুনিয়াকে মোহাব্বত করে, কিন্তু দুনিয়া আমাকে মোহাব্বত করে না। দুনিয়াকে এত ভালো আমি বাসি, কিন্তু দুনিয়া আমাকে ভালোবাসে না। যদি দুনিয়া আমাকে ভালোবাসত, তাহলে আমাকে দুনিয়া হতে বিদায় করত না। ঠিক কিনা কর? রে মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করিয়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরতে হবে না সবাইকে। সব আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করতে পারো, কিন্তু এই আয়াতকে অস্বীকার করতে পারবা না। সব প্রাণী কি মরতে হবে? জানদার মানি মরতে হবে। এই আয়াতকে অস্বীকার করার ক্ষমতা কারো আছে? নাই, নাই। যত সুন্দর মজবুত বিল্ডিং আর ইমারতের ভিতরে থাকো না কেন, যখন মৃত্যুর সময় হয়ে যাইবে,
আল্লাহ তাআলার পুলিশ আজরাইল সেখানে হাজির হয়ে যাইবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পথে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পথে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যুর জায়গাও নির্ধারিত আছে, মৃত্যুর সময়ও নির্ধারিত আছে, ঠিক কিনা কন? তাফসিরে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি থেকে একটা ঘটনা বর্ণনা করেন। এক মহিলা একটা কন্যা সন্তান প্রসব করল। কোন সন্তান? কন্যা সন্তান প্রসব করল। মহিলা তার চাকরকে বলে, আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করো। চাকর আগুন আনার জন্য যখন বের হয়, দরজা খুলতেই দেখে পাগল ভেসে একজন আগন্তুক দরজার সামনে দণ্ডায়মান। আগন্তুক জিজ্ঞাসা করে, এর চাকর ভাই, মহিলা কোন সন্তান জন্মগ্রহণ করেছে? পুরুষ সন্তান, পুত্র সন্তান নাকি কন্যা সন্তান? চাকর জবাব দেয়, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আগন্তুক বলে, এ যুবক দাঁড়াও, এই কন্যা সন্তানের কিছু ভবিষ্যৎবাণী শুনে নাও। কি ভবিষ্যৎবাণী? আগন্তুক বলে, এই কন্যা সন্তানটা রূপসী, সুন্দরী, রমণীয় হবে। কি হবে? রূপসী, সুন্দরী, রমণীয় হবে। তার চেহারার জন্য দুনিয়ার সবাই পাগল থাকবে। দুর্ভাগ্য, এই কন্যাটি 100 পুরুষের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবে। সবাই কয় নাই? কয়জন পুরুষের সাথে? 100 পুরুষের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবে। পরিশেষে এই বাড়ি যে বর্তমান চাকর, ওই চাকরের সাথে তার বিবাহ হবে। বলেন চাকরের মেজাজ গরম হয় কিনা? হ্যাঁ, 100টা পুরুষের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবে, এরপরে আমার সাথে বিবাহ হবে না। মেয়েকে আমি বাঁচতে দিব না। আগুন আনার পরিবর্তে ধারালো চাকু দিয়া তার পেটকে ফেরে ফেলল। নারী বুড়ি বের হয়ে গেল। প্রাণের ভয়ে সে দেশ থেকে অন্য দেশে চলে গেল। মহিলা এসে দেখে তার সন্তানের পেট চিরে ফেলেছে, নারী বুড়ি বের হয়েছে। তাড়াতাড়ি চিকিৎসা শুরু করে দিল। ডাক্তার আনলো, চিকিৎসা শুরু হয়েছে। মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউকে রাখতে চায়, দুনিয়ার সব এক হইয়াও মারতে পারবে না। ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना गई, कोई पीछे रवाना। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान। डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान। डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान। আল্লাহ যদি রাখতে চায়, দুনিয়ার সবাই মিলিয়াও মারতে পারে না। আল্লাহর বান্দা জানের ভয় দেশান্তর হয়েছে, নৌকা পথে অন্য দেশে চলে গেছে। মেয়ে আস্তে আস্তে বড় হয়। এক যুগ যখন পার হয়ে যায়, এত সুন্দর চেহারা, তার চেহারা যে দেখে সেই তার জন্য পাগল হয়ে যায়। জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। এক যুগ পরে আল্লাহর বান্দা
ওই চাকর বিদেশ থেকে দেশে ফিরল। আইসা এক মহিলাকে বলে, আমার টাকা পয়সার অভাব নাই, বিদেশ করে আসছি, এক যুগ বিদেশ করে আসছি, আমার সুন্দরী একটা বউ দরকার। কি দরকার? মহিলা বলে, হাজারের ভিতরে বাঁচা একটা মেয়ে আছে, দেখলে তুমি পাগল হয়ে যাইবা। হ্যাঁ, এক নজর দেখাও। চেহারা দেখাইছে, যুবক পাগল হয়ে গেছে। হ্যাঁ, তাকে আমি বিবাহ করব। সুন্দরী বউ পাইয়া যুবক বড় খুশি। বিশাল বিল্ডিং এর ভিতরে বসবাস। বিবি জিজ্ঞাসা করে, স্বামী আমার, আপনি বিদেশ করেছেন, কোন দেশে ছিলেন? বলে, আমি অমুক দেশে ছিলাম। কত বছরে ছিলেন? একটা না 12 বছর। এত লম্বা সময় কেন ছিলেন? বলে, ইতিহাস সর, সংক্ষেপে বলতেছি, আমি এক মহিলার চাকর ছিলাম, তার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আগুন আনার জন্য যখন আমাকে পাঠায়, দরজা খুলিয়ে দেখি এক আগন্তুক দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে খবর জানাইলো, কোথায় যাও? আগুন আনতে যাই। কি সন্তান জন্মগ্রহণ করেছে? কন্যা সন্তান। এ যুবক দাঁড়াও, আগুন আনো পরে খবর শুনিয়ে নাও আগে। কি খবর? এই কন্যা সন্তান 100 মেয়ের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হবে, পরিশেষে তোমার সাথে বিবাহ হবে। মেজাজটা গরম হয়ে গেল, মেনে নিতে পারলাম না। চাকু দিয়া তার পেটটা ফেরে মৃত্যু মনে করিয়া আমি দেশান্তর হয়েছি। এই জন্য একটানা 12 বছর থাইকা টাকা পয়সা কামাইয়া এরপরে আসলাম। আমার নসিব কত ভালো, তোমার মতো সুন্দরী একটা বউ আমি পেয়েছি। স্ত্রীর জবাব দেয়, তাহলে তোমাকে চিনতে তো আমার বাকি নাই। তুমি তো ওই যুবক, যেই যুবক আমার পেট ফেরে তুমি দেশান্তর হয়েছ। তাহলে তুমি তো আমাকে মারতে চেয়েছো। এই তাকায় দেখো, আমার পেটের ভিতরে সেলাইয়ের দাগ এখনো আছে। কি আছে? সেলাইয়ের দাগ আছে। বাইরে করে দেখায়, কারে দেখায়? স্বামীরে দেখায়, দেখো এই তো সেলাইয়ের দাগ এখনো আছে। স্বামী তখন মহা টেনশনে হইয়া গেল, তাহলে তো আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি তো 100 পুরুষের সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছ। মেয়েটি বলে, হ্যাঁ, কতটা ছেলের সাথে আমার মিলন হয়েছে জানি না, তবে অনেক ছেলের সাথে আমার দৈহিক মিলন হয়েছে। জোরে কন্যাও। যুবক বলে, ঠিক আছে, যা হবার তো হয়ে গেছে, তোমাকে তো আমি ভালোবেসে ফেলেছি। যাক, তোমার আর একটা সংবাদ আমি শোনাই দেই। তোমার একটা মাকড়সার মাধ্যমে মৃত্যু ঘটবে। এক মাকড়সায় তোমাকে কামড় দিবে, আর তোমার দুনিয়া হতে বিদায় হওয়ার সময় হয়ে যাবে। যাক, অসুবিধা নাই, টাকা পয়সার অভাব নাই, এমন একটা বিল্ডিং তোমাকে আমি বানাইয়ে দিব, যেই বিল্ডিংয়ের ভিতরে কোনো কীট পতঙ্গ ঢুকতে পারবে না। যদিও কোনোভাবে ঢুকে যায়, সাথে সাথে তাকে মেরে ফেলবা। ঠিক আছে, তাহলে তোমাকে আর কেউ মারতে পারবে না। আল্লাহর বান্দা একদিন বৈশা বৈশা খাটের উপরে আরাম করতেছেন, আর তাকে দেখে ছাদের উপরে মাকড়সার জাল পেঁচিয়ে আছে। কি পেঁচিয়ে আছে? মাকড়সার জাল। মাকড়সার জাল পেঁচাইয়া মাঝখানে মাকড়সা বৈশা থাকে। মাঝখানে পেঁচ বেশি থাকে না কম? মাঝখানে বেশি থাকে, ওখানে সে বৈশা মনে আনন্দে দোল খাইতে থাকে। মাকড়সা কিন্তু চুপচাপ বৈশা থাকে না, সে কিন্তু দোল খায়। দেখছেন নি? বৈশা বৈশা দোল খায়। হঠাৎ আল্লাহর বান্দির নজর গেছে মাকড়সার দিকে। দেখার সাথে সাথে সে মাথা খারাপ করে ফেলাইছে। এই মাকড়সাই নাকি আমাকে মারবে, আমাকে মারার আগেই আমি মাকড়সাকে মেরে ফেলবো। ঝাড়ু দিয়া একটা এভাবে ঝাড়ু যখন ঘুরাইছে, মাকড়সারা টাচ করে নিচে পড়ছে। জিদ
কে মারবে আমাকে? মাকড়সা মারবে। মাকড়সাকে আমি আগে মেরে ফেলবো। একটা পা দিয়া লাথি দিয়া মাকড়সাকে একেবারে জমিনের সাথে মিশিয়ে ফেলছে। মাকড়সা বিদায় মরে গেছে, কিন্তু মাকড়সার একটু বিষ তার পায়ের ভিতরে লাইগা গেছে। হঠাৎ দেখে তার চেহারা মলিন হয়ে গেছে, সুন্দর শরীর কালো হয়ে আসতেছে। স্বামী আইসা হাজির। স্বামীর আর বুঝতে বাকি নাই, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহর ওয়াদা, যেখানে থাকো না কেন, সুদূর ইমারতের ভিতরে, মজবুত ইমারতের ভিতরে যদি তুমি থাকো, সেখানেও আমার ফেরেশতা মালাকুল মউত গিয়া হাজির, সময় মতো তোমার জানটা কবজ করিয়া ফেলবে। ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বিষ লাগার সাথে সাথে আল্লাহর বান্দি দুনিয়া হতে বিদায় হয়ে গেছে। যুবক চোখের পানি ফালায়া কান্দে আর বলে, ঠিকই ওই আল্লাহর বান্দা যদিও পাগল দেখা গেছে, কিন্তু যা বলেছে ঠিকই বলেছে, ঠিকই রাখল। রে মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা মৃত্যুর জন্য সবসময় তৈয়ার থাকো। যে কোনো মুহূর্তে আমার ফেরেশতা আজরাইল হাজির হইতে পারে। তুমি রাজা হও, বাদশাহ হও, যা কিছু হও না কেন, আজরাইল যেদিন তোমার সামনে হাজির হবে, ওই দিনই তোমার জানটা কবজ করে ফেলবে। وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি হলো জ্ঞানী। দেখেন নবীজি কাকে জ্ঞানী কয়? আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি হলো জ্ঞানী যে নিজের নফসকে দমন করে ফেলেছে। নামাজ পড়তে মনে চায় না, জোর করিয়া পড়ায়। রোজা রাখতে মনে চায় না, জোর করিয়া রোজা রাখায়। ভোর রাতে উঠতে মনে চায় না, জোর করিয়া উঠিয়া দেয়। তাহাজ্জুদ নামাজ দ্বারা আল্লাহর কাছে তওবা কর, মোনাজাত ধর, কান্নাকাটি কর। নফস তার সাথে পারে না, নফসের কথা অনুযায়ী সে চলে না। এখন তো আমরা নফসের পূজারী হয়ে গেছি। আমাদের নফস যেভাবে চলতে বলে সেভাবে আমরা চলি। কিন্তু ওই ব্যক্তি হলো জ্ঞানী যে নফসের তাবেদারি করে না। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী হলো ওই ব্যক্তি মরার পরের সামান সে জোগাড় করতে থাকে। দুনিয়ায় 60-70-100 বছরে হায়াত পাও, এর বেশি তো পাইবে না। এজন্য তুমি 10তলা বিল্ডিং বানাইলা, লক্ষ টাকার খাট তুমি কিনা জাজিম সেই খাটে লাগাইয়া মকমনের চাদর বিছানা বিছাইয়া ঘুমাও। আর যেই দুনিয়ার শুরু আছে শেষ নাই, দুনিয়ার শুরু আছে শেষ আছে, কিন্তু আখিরাতের শুরু আছে কি নাই? আখিরাতের শুরু আছে শেষ নাই। ওই দুনিয়ার জন্যই তো কিছুই করলা না, তাহলে তোমার চেয়ে বোকা আর কেউ নাই। যে নিজের নফসকে দমন করেছে, আখিরাতের পুঁজি কামাই করেছে, সে হলো জ্ঞানী মানুষ। আর যে নিজের নফসকে দমন করতে পারে নাই, আখিরাতের পুঁজি কামাই করতে পারে নাই, দুনিয়াটা বুঝছে কিন্তু আখিরাত বুঝে নাই, সে হলো মূর্খ মানুষ, সে হলো জাহিল মানুষ। এর ব্যাপারে আল্লাহর রসুল বলেন, এর ব্যাপারে আল্লাহর রসুল বলেন, চক্ষুটা বন্ধ হওয়ার সাথে সাথে তার আফসোস শুরু হয়ে যাবে। আহ, কি করলাম? দুনিয়াতে রাজা ছিলাম, বাদশা ছিলাম, কত কিছুই না করলাম,
কিন্তু আখিরাতের জন্যই কিছুই করতে পারি নাই, আফসোস করতে থাকবে আফসোস। তখনকার আফসোসে আর কোনো লাভ হবে না, তখনকার আফসোসে কোনো লাভ হবে না। ও মুসলমান ইমানদার, বাদশাহ হারুনুর রশিদের জামানায় একজন আল্লাহওয়ালা ছিল, যার নাম ছিল বাহলুল। কি ছিল? বাহলুল। বাহলুল মাজজুব ছিল, মাজজুব মানে পাগল। আবার বাহলুলকে আকল মান বলতো, জ্ঞানীও বলতো। কারণ বাহলুল এমন এমন কথা বলতো যেই কথা শুনে মানুষ থ খাইয়া যাইত, কিরে এটা তো পাগলের কথা হইতে পারে না, পাগলের কথার কোনো অর্থ হয় না, পাগলের কথার কোনো সিরিয়াল থাকে না, পাগলের কথার কোনো সিরিয়াল থাকে না, পাগলের কথার আগামাতাও ঠিক থাকে না। কিরে মাঝে মাঝে এমন কথা কয় যাতে তাকে জ্ঞানী মানুষ মনে হয়। বাদশাহ হারুনুর রশিদের আদেশ ছিল, আমার দরবারে যদি কখনো বাহলুল হাজির হয়, সাথে সাথে আমার কাছে পৌঁছিয়ে দিবা, কারণ বাহলুলের সাথে আমার কথা বলতে বড় ভালো লাগে। বাহলুল বাদশার দরবারে আসা যাওয়া করে, বাহলুলের সাথে বাদশাহ হাসি তামাশা করে। একদিন হাসির ছলে হাতে থাকে একটা কঞ্চি বাহলুলের হাতে দিয়া বলে, বাহলুল, এই কঞ্চিটা তোমার কাছে আমি আমানত রাখলাম, এমন একজনকে তুমি এই কঞ্চিটা দিবা যে তোমার চেয়ে বড় পাগল। কাকে দিবা? এই কঞ্চিটা তুমি এমন একজনকে দিবা যে তোমার চেয়ে বড় পাগল। বাহলুল কঞ্চিটা হাতে নিয়ে বের হয়ে যায়। দীর্ঘদিন পর্যন্ত বাদশার দরবারে বাহলুলের আসা যাওয়া নাই। হঠাৎ একদিন বাহলুল শুনতে পায় বাদশাহ অসুস্থ হয়ে পড়েছে। কেমন অসুস্থ? একেবারে বিছনায় পড়ে গেছে। যত চিকিৎসা করা হয় একটুও সুস্থ হয় না। বাহলুল খবর শুনিয়া হাজির হয়ে গেছে, বাদশার দরবারে হাজির। আইসা দেখে বিছনা একেবারে সোজা হয়ে গেছে। জিজ্ঞাসা করে, বাদশাহ কি আপনার অবস্থা? বলে, অবস্থা খুব খারাপ, সফরে রওনা হয়েছি। কোথায়? সফরে রওনা হয়েছি। বাহলুল জিজ্ঞাসা করে, কোন দেশে যাবেন? বলে, পরকালে যাব। কোথায় যাব? পরকালে যাব। আসবেন কবে? বলে, পরকাল এমন একটা সফর যেখানে কেউ গেলে আর আসতে, যেখানে কেউ গেলে আর আসতে পারে না। আফগানিস্তান গেলে ফিরে আসা যায়, পাকিস্তান গেলে ফিরে আসা যায়, ফিলিস্তিন গেলে ফিরে আসা যায়, ঢাকার গুলিস্তান দৈনিক যাও ফিরে আসো, কিন্তু কবরস্থানে গিয়ে যদি একবার শুয়ে যাও, কবরস্থান থেকে কিয়ামত পর্যন্ত কেউ ফিরে আসতে পারে না। ঠিক কিনা? এ বাহলুল, আখিরাতের সফরে রওনা হয়েছে রে বাহলুল। সফর বড় লম্বা, ফিরবেন কবে না ফিরা যায় না। আখিরাতের সফরে কেউ গেলে আর ফিরে আসতে পারে না। বাহলুল জিজ্ঞাসা করে, বাদশাহ সৈন্য মোতায়েন করেছেন কত হাজার? শানদার তাবু স্থাপন করেছেন কত হাজার? দেহরক্ষী সাথে নেবেন কত হাজার? বাদশাহ বলে, বাহলুল আসলেই তুমি একজন পাগল। আমি তো বলেছি এটা কোন সফর? এটা হলো আখিরাতের সফর। এই আখিরাতের সফরে তাবু স্থাপন করা যায় না। এই আখিরাতের সফরে সৈন্য মোতায়েন করা যায় না। এই আখিরাতের সফরে দেহরক্ষী নেওয়া যায় না। ও বাদশাহ, দুনিয়ার সামান্য সময়ের জন্য যদি কোথাও আপনি যাইতেন, আগে আপনি হাজার হাজার সৈন্য মোতায়েন করতেন, শানদার তাবু আপনার জন্য স্থাপন করা হতো, সাথে অনেকগুলা দেহ রক্ষী থাকতো, অথচ ওখানে গিয়ে আপনি সামান্য একটু সময় থাকতেন। আর বর্তমানে তো সৈন্যর আগে কুত্তা পাঠায়। কি পাঠায়? কুকুর পাঠায়।
সৈন্যর আগে তো কুকুরও পাঠিয়ে দেয়। এ মাটির নিচে বোম পাতা হয়েছে কিনা, কত নিরাপত্তা বাদশাহ, ও বাদশাহ, এমন একটা সফর রওনা হয়েছেন যেখানে সৈন্য মোতায়েন করা যায় না, তাবু স্থাপন করা যায় না, যেখানে দেহরক্ষী নেওয়া যায় না। ও বাদশাহ, আপনি কিছুদিন আগে আমার হাতে একটা কঞ্চি দিয়েছিলেন আর বলেছিলেন, বাহলুল, তোমার চেয়ে যদি বড় কোনো পাগল পাও তার হাতে এই কঞ্চিটা দিবা। ও বাদশাহ, দীর্ঘদিন পর্যন্ত খুঁজেছি, আমার চেয়ে বড় পাগল কাউকে পাই নাই। আজকের সঠিক প্রাপককে পেয়ে গেছি বাদশাহ, সেটা হলেন আপনি। দুনিয়ার সামান্য সময়ের জন্য কোথাও গেলে সৈন্য মোতায়েন করেন আগে, তাবু স্থাপন করেন আগে, দেহরক্ষীর সাথে নিয়ে যান। অথচ আখিরাতের সফর, যেই সফরের শুরু আছে শেষ নাই, আপনি নিজেই বলেন লম্বা সফর। ওই সফরের জন্য তো কই কিছুই দেখি না। তাহলে আপনার চেয়ে বড় বোকা তো আর দুনিয়ায় কেউ হতে পারে না, ঠিক কিনা? এ তো বাদশার বাহলের ঘটনা। ওই ঘটনা তোমার আর আমার ভিতরে ফিট কইরা দেখি। ভাই, তোমার ভিতরও ফিট করো, আমার ভিতরও ফিট করো। দুনিয়ায় সামান্য কয়েকদিন থাকার জন্য গাড়ি বাড়ি নারী কত কিছু করলাম, কত কিছুর জন্য পাগল হইলাম। আর আখিরাতের সফরের জন্য তুমি আমি কি কামাইছি রে ভাই? আজকে ঘরের জন্য পাগল, তোমার বিল্ডিংয়ের জন্য পাগল। অন্য বাসায় গিয়া তুমি বেড়াইতো তোমার ভালো লাগে না, তোমার রুমটা তোমার কাছে ভালো লাগে। অন্য জায়গায় গিয়ে বেড়াইতে তোমার ভালো লাগে না কেন? তোমার বিবি তোমার সাথে যায় নাই, বিবি ছাড়া তুমি ঘুমাইতে পারো না। অন্য জায়গায় গিয়া বেশি দিন তুমি থাকতে পারো না কেন? তোমার ছেলে মেয়েকে না দেখলে তোমার ভালো লাগে না। অন্য জায়গায় গিয়া তোমার ঘুমাইতে ভালো লাগে না, তোমার বিছানাটাই তোমার ভালো লাগে। কত লাখ টাকা খরচ কইরা তুমি খাট কিনেছো, মকমলের চাদর বিছাইয়া তুমি ঘুমাও। ওই আল্লাহর পুলিশ আজরাইল যদি হাজির হয়, এই খাটের উপরে তোমাকে থাকতে দিবে না, মুহূর্তকাল সময় তোমাকে দিবে না, মুহূর্তকাল সময় তোমাকে দিবে না। হপ করে রুহটা ধইরা টান দিবে, খাট থেকে বের হইবে না, হাতে হাতে ধরিয়া তোমাকে খাট থেকে বের করিয়া দেওয়া হবে। তুমি নরম বিছানা ছাড়া ঘুমাইতে পারো না। বাড়ির আঙ্গিনায় তোমাকে উঠানে শোয়ায় রাখা হবে, ওখানে নরম বিছানা তো দূরের কথা, শক্ত একটা তোষকও দেওয়া হবে না। নরম বাড়ি ছাড়া তুমি ঘুমাইতে পারো না, তোমাকে শক্ত একটা বালিশে দেওয়া হবে না, নর্মাল একটা বিছানার চাদর দিয়া তোমাকে ঢেকে রাখা হবে। যেই বিবির গলা না ধরিয়া তুমি ঘুমাইতে পারো না, ওই বিবু তোমার আজকে দুশ্মন হয়ে যাবে। যদিও দেখতেছো বিবি কান্নাকাটি করতেছে, এই যে কান্নাকাটি করে তোমাকে বিছানায় রাখার জন্য না, তোমাকে তাড়াতাড়ি কবর দেওয়ার জন্য। ছেলেকে এত মোহাব্বত করেছো, ছেলেরা কাপড় আনার জন্য দৌড়ায়, কেউ তো বড়ই পাতা আনার জন্য দৌড়ায়, কেউ বাঁশ কাটার জন্য দৌড়ায়, কেউ তো কবর খনন করার জন্য দৌড়ায়। সবারই একই আশা, তাড়াতাড়ি তোমাকে কবরের ভিতরে রেখে আসবে। তুমি তো কবরের যাত্রী হয়ে যাইবা, মাটি দিয়ে তোমাকে চাপা দিয়ে রাখবে কোন জায়গায়? যেখানে আলো নাই, বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, বারিশ নাই। এ ভাই, তোমার আর আমার আমল যদি খারাপ হয়, কবরে রাখার সাথে সাথে দুই দিকের মাটি এমন জোরে চাপ মারবে গো, দুই পাথরে হাড় এভাবে একটার পিছনে আর একটা ঢুইকা যাবে। মাটি চাপ দিয়া তোমার হাড্ডি আর মাংস একাকার করে ফেলবে। তোমার আর আমার আমল যদি খারাপ হয়, নবী বলে এক নয় দুই নয় 99টা সাপ কবরে হাজির হইয়া যাইবে।
বেনামাজি হইয়া থাকুরি ভাই, সাপ তোমার গলার ভিতরে পেঁচাইয়া কপালের ভিতরে সবল মারতে থাকবে। এক নয় দুই নয়, একবার সবল দিলে 40 দিন তার বিষ থাকবে। দুনিয়ার সামান্য সাপ দেখলেই ভয় হয় কি হয় না? এ লাঠি ল, তাড়াতাড়ি পিটা, সাপকে মার, সাপে কামড় দিব। কিন্তু জাহান্নামের সাপ এত ভয়ানক সাপ, যেই সাপের এত বিষ, এত বিষ, পয়গম্বর বলে ওই জাহান্নামের সাপ, কবরে আযাবের সাপ, দুনিয়ায় যদি একবার নিঃশ্বাস ফেলতো তাম দুনিয়া বিষাক্ত হইয়া যাইত, দুনিয়ার সমস্ত জানদারেরা মরিয়া যাইত, গাছপালা কিছুই থাকতো না, সব মরিয়া যাইত। ওই সাপে তোমাকে আমাকে কামড়াবে। এর যুবক ভাই, ইচ্ছা করিয়া তুমি নামাজ তরক কইরা দাও, খেলাধুলার ভিতরে সময় কাটাইয়া তুমি নামাজ তরক করো, অথচ মুয়াজ্জিন সাহেব তোমাকে দৈনিক 5 বার আল্লাহর পক্ষ থেকে ডাক দেয়, যুবক ভাই হাইয়া আলাস সালাহ, আসো যুবক ভাই নামাজের জন্য আসো। তোমার খেলাধুলার জন্য তুমি এত পাগল, খেলা ছাড়িয়া তুমি নামাজে আসতে পারো না, ব্যবসার জন্য দোকানের জন্য তুমি এত পাগল, আল্লাহ ডাক দেয় কিন্তু তুমি শাটারটা বন্ধ করতে পারো না। আজরাইল যদি হাজির হয়, এই ব্যবসার জায়গায় থাকবে, মাঝখান দিয়া তুমি নাই, তোমার ব্যবসা কিন্তু ঠিকই থাকবে, মালিক তুমি থাকবা না, আর একজন হয়ে যাইবে। এই জন্য যারা আল্লাহর ওলি তারা দুনিয়া ত্যাগী হয়েছে, দুনিয়া তাদের কাছে ভালো লাগে না। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ পরে হয়েছে। একজন পাগল আইসা বলে, ফরিদউদ্দিন আত্তার বলা হয় যে আতর বিক্রি করে, তাকে আত্তার বলা হয়। সুন্দর ডেকোরেশন করিয়া সুন্দর সুন্দর শিশির ভিতরে আতর ঢুকাইয়া সাজাইয়া রেখেছে, যে রাস্তা দিয়া হাইটা যায় সেই পাগল হয়। আতরের ঘেরান কিন্তু আটকাইয়া রাখা যায় না। আতরের দোকানের সামনে দাঁড়াইবা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সুগন্ধি তোমার নাকের ভিতরে লাগবেই লাগবে, ফিরাতে পারবে না। আল্লাহর বান্দা জীর্ণ শীর্ণ অবস্থায় হাজির হয়ে গেছে, আইসা তাকে শানদার চেয়ারের ভিতরে ফরিদউদ্দিন আত্তার বৈশা আছে আতরের দোকানে, আতরের ব্যবসায়ী। ওই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, এরে ফরিদউদ্দিন, দোকানের ভিতরে হাজার হাজার আতরের শিশি আছে, কিন্তু তোমার জান, তোমার রুহুটা তো হাজার হাজার শিশির ভিতরে ঢুইকা আছে, কিভাবে মরবা? আজরাইল যখন জানটা ধরিয়া টান দিবে, হাজার হাজার শিশির ভিতরে তো তোমার ভালোবাসা ঢুইকা আছে, সব ছিঁড়ে ছিঁড়ে আসতে তো অনেক কষ্ট হবে। ফরিদউদ্দিন তখন আল্লাহর ওলিও না, ঠিক মতো নামাজও আদায় করে না। যারা বেনামাজি হয়, যারা আল্লাহ বেরো না হয়, ভালো কথা কিন্তু তাদের কাছে ভালো লাগে না। আপনি যাইয়া বলবেন, চলো ভাই নামাজ পড়তে চলো, যাও তোমার নামাজ তুমি গিয়া পড়ো, জোরে কর নাউজুবিল্লাহ, ভালো কথাও তাদের ভালো লাগে না। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি রাগ করে বলে, এ পাগলা, তুই যেমনে মরবি আমিও তেমনে মরব। ধমক দিয়া বলে, তুই যেমনে মরবি আমিও তেমনে মরব। পাগলা বলে, না না, আমি যেমনি মরব তুই তেমনে মরতে পারবি না, তোর মরা বড় কঠিন, আমার মরা একেবারে সহজ। তোর মরা কঠিন কিভাবে? তোর তো প্রেম ভালোবাসা সব আতরের শিশির ভিতরে ঢুইকে আছে, সব বোতলের ভিতরে আছে, কিন্তু আমার যে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার ভালোবাসা শুধু আল্লাহর জন্য। আমার মরা সহজ, তোর মরা কঠিন। কিভাবে আমার মরা সহজ দেখতে চাও? ব্যাগের ভিতর থেকে যাই নামাজটা বাইরে করিয়া দোকানের সামনে বিছাইয়া
2 রাকাত নামাজ আদায় করিয়া একটা চাদর মুনা দিয়া গাড়ির ভিতরে পেঁচে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়লো। এরপরে দেখে আর নড়াচড়া নাই। আত্মার রহমাতুল্লাহি আলাইহি কলিজা একটা ধাক্কা দিল, কিরে পাগলা কি করলো, কি হইল? আইসা দেখে আল্লাহর বান্দা আর দুনিয়ায় নাই। আত্মার রহমাতুল্লাহ কলিজায় ধাক্কা দিলে আসলেই তো পাগলা ঠিকই বলেছে। পাগলার মরা তো সহজ, আমার মরা তো কঠিন। আমি তো এভাবে মরতে পারবো না। আমার মোহাব্বত বিবির ভিতরে, আমার মোহাব্বত ছেলেমেয়ের ভিতরে, আমার মোহাব্বত ব্যবসার ভিতরে। আল্লাহর বান্দা ওই মুহূর্তে দোকান থেকে নাইমা জঙ্গলবাসী হইয়া যায় না, আমার দুনিয়াদারি লাগবে না। পরবর্তীতে এই ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহি আলাইহি ওই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ হইয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের পুঁজি দুনিয়া থেকে কামাই করার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।